কিন্তু কলি যেটা নিজের মুখে বলেছে সেটা আমি অস্বীকার কি করে করি? ডাক্তারবাবু, ওইগুলো সাজানো। কলির কথাগুলোকে মিথ্যে প্রমাণ করার জন্য এটা ছোটদার চক্রান্ত। আপনি বুঝতে পারছেন না? তুমি তো নিজেই বলছো দেখি, যে ঘটনাটা একবার বা দুবার ঘটে সেটা কাকতালীয়, কিন্তু যে ঘটনাটা বারবার ঘটে সেটা প্রি প্ল্যান, মানে পূর্ব পরিকল্পিত। এখন তুমি আমাকে বলো কোনটা আমার বিশ্বাস করা উচিত? আপনি আমার উপর সন্দেহ করছেন ডাক্তারবাবু? বাধ্য হচ্ছে। যুক্তির বাইরে, লজিক বাদে আমি কিছু বুঝি না। তাই চোখের সামনে এত বড় প্রমাণকে আমি এড়াবো কি করে? আপনি তো আমাকে বলেছিলেন আপনি আমার পাশে থাকবেন। পরিস্থিতি টালমাটাল হবে সেটা তো জানাই ছিল। এখন আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারছেন না, আমাকে আপনি বিশ্বাস করতে পারছেন না। যখন আপনার মনে হয়েছে আপনি আমাকে ভালো বলেছেন, ধন্যবাদ জানিয়েছেন, আর যখন আপনার মনে হয়েছে অপমান করে মাটিতে মিশিয়ে দিয়েছেন। কেন বলুন তো? কেন? আমি যদি ভুলই হই তাহলে কেন আপনি আমার পাশে দাঁড়ান? আর আমি যদি ঠিকই হই কেন আমার পাশ থেকে সরে যান বলুন? আমি আমার জীবনে অনেক কিছু সহ্য করেছি ডাক্তারবাবু, কিন্তু মিথ্যে অপবাদ কোনোদিন সহ্য করিনি, আজও করব না। আপনার মনে হয় আপনার ভাই সত্যি কথা বলছে, আমার মনে হয় আমার বোন মিথ্যে কথা বলতে পারে না। বেশ, তাহলে আজ থেকে আপনার আর আমার মধ্যে বিশ্বাস আর অবিশ্বাসের এই লড়াইটা শুরু হলো। এতদিন ধরে কত কষ্ট করলাম অনি আর দেবীকে আলাদা করার জন্য, আর আজ এই কলি আর প্রসেন মিলে আমার কাজটাই তো সহজ করে দিল। এইসব তুমি কি বলছো দেবী? না বোঝার মতো তো আমি কিছু বলিনি ডাক্তারবাবু। আমি আপনাকে প্রমাণ করে দেব, আমি আমার বোন কোনো মিথ্যে কথা বলিনি, কোনো অন্যায় করিনি, কোনো চক্রান্ত করিনি। যদি প্রমাণ হয় যে আমরা ভুল, যদি আপনি সেটা প্রমাণ করে দিতে পারেন, আমি নিজে মাথা নিচু করেই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিন আমার মুখটাও আপনাকে দেখাবো না। তোমার যা ইচ্ছে আমি তাই করে দেবী। সত্যি মিথ্যে খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। আহারে, কত প্রেম সব ধুয়ে মুছে গেল। তোমাদের মধ্যের এই ফাটলকে কাজে লাগাবে এবার মোহিনী। দুজনকে এত দূরে করে দেব যে চাইলেও আর হাত ধরতে পারবে না কোনোদিনও। আর এটাই হচ্ছে মোহিনীর নতুন চ্যালেঞ্জ। ডাক্তারবাবু, আপনি আমার কথাটা তো শুনুন। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, এত বড় স্পর্ধা তোমার হয় কি করে? বাড়ির সবাই যেখানে আছি সেখানে গলা তুলে এত কথা বলা। অনেকে চ্যালেঞ্জ করছো, তোমার ওই বোন আর তোমার মামি আমার ছেলেকে অপমান দিচ্ছে। আর এত উঁচু গলায় কেন কথা বলছো তুমি? এত সাহস হয় কি করে? বেশ হয়েছে, আমার মনে সুখ হয়েছে। এইবার দাদা মুখ খুলেছে। দাদা যদি একবার ওদের বিরুদ্ধে চলে যান তাহলে কেল্লা ফাতে। বড়বাবু, আপনি একটিবার আমার কথাটা শুনুন। আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে এই বাড়িতে জায়গা পেয়েছো বলে সাপের পাতোয়া দেখছো? তোমার কোনো সাফাই আমি শুনতে চাই না। ওগো ওগো, দেবীকে কেন তুমি এভাবে বলছো বলো তো? আমার মনে হচ্ছে কি আমাদের সকলের না বোঝার কোথাও একটা ভুল হচ্ছে। আমরা 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 ভুল বুঝছি। মানে তুই বাবা একটু দেবের কথাটা শোন, একটু দেবের কথাটা বোঝার চেষ্টা কর। দিদিভাই, অনি, দাদা, আমরা কেউ ওকে বুঝতে ভুল করিনি। আমরা ঠিকই বুঝেছি। তুমি এখনো দেবীকে ঠিক করে চিনে উঠতে পারো, তুমি এখনো ভুল করছো দিদিভাই। না না, এতটা ভুল
হবে কি করে? যে মেয়ে এই সংসারের মঙ্গলের জন্য মা কমলে কামিনীর প্রতিষ্ঠা করতে পারে, সে কি করে এই পরিবারের ক্ষতি করার কথা ভাববে? কি করে? দাদা কিছু মনে করো না, আমি বলতে বাধ্য হচ্ছি। আমাদের কোথাও যেন একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এই কথা তো ভুললে চলবে না দাদা। অনি যতবার বিপদে পড়েছে, দেবী কিন্তু নিজের প্রাণ বিপন্ন করে অনির প্রাণ বাঁচিয়েছে। যে মেয়ে এই কাজ করতে পারে, সে কি করে এরকম একটা জঘন্য চক্রান্ত করবে, এটা আমার মাথায় আসছে না দাদা। এই রে, এই বাড়ির কিছু লোক দেখছি এক্ষুনি খেলাটাকে ঘুরিয়ে দেবে। না না, তার আগে আমাকে কিছু একটা করতেই হবে। অনিকেত, অনিকেত, আমি তোমার বন্ধু হিসেবেই বলছি। আমি জানি হয়তো আমার এই কথাটা বলা উচিত নয়। দেখো, আমার মনে হয় তোমার একটু মাথা ঠান্ডা করে সবটা ভাবা উচিত। দেবী কিন্তু ভুল কিছু বলছে না, জানো তো। দেখো, ছোটবেলা থেকে দেবী ওর মামা মামির কাছে মানুষ হয়েছে, ও বড্ড ঋণী ওদের কাছে। আর তাই হয়তো দেবী চায় যে ওর মামার মেয়ের একটা ভদ্র, সভ্য, রিচ একটা পরিবারে বিয়ে হোক আর কি। আমার মনে হয় না সেই চাওয়ায় কোনো অন্যায় আছে। ডাক্তার ম্যাডাম, আপনি আমাদের পরিবারের অতিথি। আমাদের পারিবারিক অশান্তির মধ্যে আপনাকে বিব্রত হতে হবে না। তাছাড়া ডাক্তারবাবু যথেষ্ট বুদ্ধিমান মানুষ। কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা ভুল, কোনটা ঠিক, কার কি আসল রূপ, সেটা নিজের বুদ্ধিতে উনি নিশ্চয়ই একদিন বুঝতে পারবেন। এত কথা হচ্ছে কেন আমি বুঝতে পারছি। দেবী যখন আমাকে চ্যালেঞ্জ করেছে, তখন ওর কথা সত্যি কি মিথ্যে ওটা প্রমাণ করার জন্য আমাদেরকে তো ওয়েট করতে হবে। আমি ডিএনএ টেস্ট অব্দি ওয়েট করব। যতক্ষণ ডিএনএ রিপোর্ট না আসে, ততক্ষণ এই টপিক নিয়ে এই বাড়িতে আমি কোনো ডিসকাশন চাই না। আমি বুঝতে পারছি ডাক্তারবাবু, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না। আর কত পরীক্ষা দিতে হবে আমাকে ডাক্তারবাবু? আর কত কত কাণ্ড দেখালি হুয়ে, তুলসী তলায় শুয়ে শুয়ে। সহ্য যত সব।